This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আর সার্জিক্যাল স্ট্রাইক নয়, এবার পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করতে হবে এই কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এই পোস্ট করেছেন। তিনি বলছেন আর সার্জিক্যাল স্ট্রাইক করে কিছু হবে না, কারণ পাকিস্তান যে ভাষা বোঝে সেই ভাষাতেই ভারতকে জবাব দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মেলালে পরেও গেরুয়া শিবির তাকে কটাক্ষ করতে ছাড়েনি। দেখুন, পহেলগাঁওয়ে হিন্দু নিধনের প্রতিবাদে ফুঁসছে দেশ। সন্ত্রাসের বিরুদ্ধে বদলা চাইছেন দেশবাসী। কেউ চাইছেন নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আরও একটা সার্জিক্যাল স্ট্রাইক, কেউ আবার বালাকোটের মতো এয়ার স্ট্রাইকের পক্ষে সওয়াল করছেন। এসবের থেকে কয়েক ধাপ এগিয়ে পাক অধিকৃত কাশ্মীরি পুনরুদ্ধারের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পহেলগাঁও হামলা নিয়ে রবিবার নাম না করে বিজেপিকে নিশানা করেন অভিষেক। এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, গত কয়েকদিন ধরে আমি একাধিক সংবাদ মাধ্যম ও কেন্দ্রের পদক্ষেপের দিকে নজর রাখছি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নেপথ্যে নিরাপত্তায় গাফিলতি নিয়ে গভীর তদন্তের বদলে একটি ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধে করে দিচ্ছে। এরপরেই পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার দাবি জানিয়ে অভিষেক লেখেন, সময় এসেছে এই ধরনের তুচ্ছ রাজনীতির ঊর্ধ্বে উঠে মূল সমস্যাকে চিরতরে মোকাবিলা করার। এটা আর শুধু সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী পদক্ষেপের সময় নয়। ওরা যে ভাষা বোঝে এটা সেই ভাষায় জবাব দেওয়ার সময়। এটা পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের সময়। যে এরকম টুকরো টুকরো কথা, একবারে মানুষের নানা রকম ভোগান্তি সাধারণ মানুষের, তো তার থেকে একেবারে একটা বড়সড় অ্যাকশন। তো সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পাক অধিকৃত কাশ্মীর সেটাকে জবরদখল মুক্ত, পাকিস্তান মুক্ত করার কথা বলেছেন, তো সেটা তো একদম একটা ইতিবাচক সঠিক বার্তা। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্যকে স্বাগত জানিয়েও খোঁচা দিতে ছাড়েনি গেরুয়া শিবির। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক দলের আছেন এবং তার সেই দল যে দলের গর্ভ থেকে জন্ম নিয়েছে, তাদের কারণেই এই সমস্যা তৈরি হয়েছিল পাক অকুপাইড কাশ্মীর। আমি আশা করব ভবিষ্যতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দায়িত্বশীল একজন রাজনৈতিক কর্মী হিসাবে এবং তৃণমূল কংগ্রেসের উত্তরাধিকারী হিসাবে তিনি তার দলের যারা কর্মী আছেন, নেতা আছেন, তাদের একটু বিভিন্ন ধরনের বিবৃতি থেকে একটু বিরত রাখবেন। রাজনৈতিক আকচাকচি থাকলেও পাকিস্তান আর পাক অধিকৃত কাশ্মীর নিয়ে যুযুধান দুপক্ষের এক সুর। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।